নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব টিভির এই মুহূর্তে। সঙ্গে রয়েছি আমি তৃণা। রাফাল যুদ্ধ বিমান চালাবেন মহিলা পাইলট শিবাঙ্গী। ভারতীয় বায়ুসেনার অন্যতম হাতিয়ার রাফাল বিমান নিয়ন্ত্রণ করবেন একজন মহিলা পাইলট। বারাণসীর সোনার মে ফ্লাইট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং রাফাল বিমান উড়ানোর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বায়ুসেনা সূত্রে খবর। 2017 সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন শিবাঙ্গী। তিনি যুদ্ধ বিমানের জন্য নির্বাচিত মহিলাদের মধ্যে দ্বিতীয় ব্যাচের একজন। একদিন অত্যন্ত দক্ষতার সঙ্গেই MiG-21 বিমানটি উড়িয়ে এসেছিলেন তিনি। এবার তার হাতেই অর্পিত হতে চলেছে গুরু দায়িত্ব। আম্বালায় 17 নম্বর স্কোয়াড্রনে শীঘ্রই অন্য পাইলটদের সঙ্গে গোল্ডেন অ্যারোর ট্রেনিং এ দেখা যাবে তাকে। দক্ষতার পুরস্কার হিসেবেই সবচেয়ে পুরনো মডেলের বিমান মিগ থেকে সরাসরি রাফাল চালানোর দায়িত্বে আসছেন শিবাঙ্গী। ইতিমধ্যে রাজস্থান থেকে আম্বালায় এসে পৌঁছেছেন শিবাঙ্গী। রাজস্থানে যে বেসে শিবাঙ্গী এতদিন ছিলেন, ভারতের সেরা বায়ুসেনা অভিনন্দন বর্তমানের সঙ্গে পাল্লা দিয়ে বিমান ওড়ানোর অভিজ্ঞতা অর্জন করছেন তিনি। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইতে হওয়া মুষলধারে বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। রাস্তায় প্রায় হাঁটু জল জমে গিয়েছে। এর জেরে প্রচুর গাড়ি আটকে রয়েছে। বহু জায়গায় মানুষ আটকে রয়েছেন। পুলিশ স্থানীয় মানুষের সাহায্যে তাদের উদ্ধার করছেন এবং সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছেন। অতি ভারী বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। বাস ও রেল পরিষেবা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। মৌসুম বিভাগের তরফে আগেই জানানো হয়েছিল যে বুধবার মুম্বাইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার মাঝরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। জল জমে যাওয়ায় সেন্ট্রাল রেলওয়ে একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হয়। শিক্ষাবর্ষের শুরু, উপাচার্যদের মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ইউজিসি ক্লাস শুরুর গাইডলাইন নিয়ে আপাতত কোনো দ্বন্দ্বে যেতে চাইছে না রাজ্য, বরং উপাচার্যদের মতামতকেই অগ্রাধিকার দিতে চলেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। অন্তত বুধবার সেই ইঙ্গিতই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইউজিসি ক্লাস শুরু এবং শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে প্রস্তাবিত গাইডলাইন নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ইউজিসির শিক্ষাবর্ষ শুরু নিয়ে গাইডলাইন দেখেছেন। উপাচার্যদের মতামত চাওয়া হবে। উপাচার্যদের মতামত শুনেই পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। ইউজিসির তরফে পরীক্ষার সূচি সংক্রান্ত গাইডলাইন নিয়ে ইউজিসির সঙ্গে বিরোধে গিয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার। এমনকি বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় তা পিছানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পর্যন্ত লিখেছিলেন। শেষ পর্যন্ত এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও সুপ্রিম কোর্ট পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকার ও ইউজিসির পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন মেনে অক্টোবর মাসেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো সেই মোতাবেক অক্টোবর মাসেই পরীক্ষা এবং অক্টোবর মাসেই স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ করবে। কিন্তু এবার ইউজিসির তরফে শিক্ষাবর্ষ শুরু নিয়ে গাইডলাইন জারি করার প্রেক্ষিতে রাজ্য অবশ্য দ্বন্দ্বের বদলে ধীরে চলার নীতি কার্যত নিতে চলেছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদেশ সম্পর্ক শেষ বলে মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের বক্তব্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ককে ধ্বংস করে দিয়েছে মোদী সরকার। রাহুলের টুইট, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কংগ্রেস যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দশকের পর দশক ধরে চলছিল, সেখানে মোদী সেই সম্পর্ক ধ্বংস করছে। এটি খুবই বিপজ্জনক। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে তলানিতে। বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ হওয়ার জন্য মোদীর বিদেশ নীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা। ইতিমধ্যেই করোনা ভাইরাস পরিস্থিতিতে সামলাতেই মোদী সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা শোনা গিয়েছে রাহুলের গলায়। পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা ও বেহাল অর্থনীতি, চীনের সঙ্গে অশান্তি, সব ইস্যুতেই মোদী সরকারকে বিঁধছে কংগ্রেস। রাজ্যসভায় 7 জন সংসদকে সাসপেন্ডের বিষয়ে মোদী সরকারের নিন্দা করে রাহুল বলেন, 2014 সালে মোদীজির নির্বাচিত প্রস্তুতি নিয়েই এবার কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য। আর 2014 সালে মোদী সরকার আদালতে জানায় এই সুপারিশ রূপায়ণ তাদের পক্ষে সম্ভবই নয়। 2020 সালে কৃষকদের জন্য কালা কানুন মোদীজির উদ্দেশ্যে পরিষ্কার। আর কয়েকদিন আগে একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারীকরণের প্রস্তাবে রাহুল গান্ধীর তীব্র সমালোচনায় সরব হন মোদী সরকারের। আরো 26টি কোম্পানি থেকে কেন্দ্রের নিজের অংশ বিক্রি করার সিদ্ধান্ত সামনে আসতেই সমালোচনায় সরব বিরোধীরা। শ্বাসনালীর কোন রোগেই ভ্যাকসিন 100% কার্যকরী নয়। ভ্যাকসিনের অপেক্ষায় যখন প্রহর গুনছে ভারত সহ গোটা বিশ্ব, তখন ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের ডিরেক্টর বলরাম ভার্গ
তিনি জানালেন, শ্বাসনালীর কোনো রোগেই ভ্যাকসিন 100% কার্যকরী হয় না। এক্ষেত্রে তার বক্তব্য, 50 থেকে 100% কার্যকরী ভ্যাকসিনই সম্ভবত অনুমোদন পাবে। 100% না হলেও যতটা সম্ভব কার্যকরী ভ্যাকসিন আসবে। ICMR এর ডিরেক্টরের কথায়, শ্বাসনালীর কোনো রোগে কোনো ভ্যাকসিনই 100% কার্যকরী নয়। হু বলছে, একটি ভ্যাকসিনকে 3টি বিষয়ে কার্যকরী হতে হবে: নিরাপদ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বহিরাগত কোনো উপাদান যা শরীরের পক্ষে খারাপ বা ক্ষতিকারক তা রুখে দেওয়া ও কার্যকরী। হু জানাচ্ছে, 50% কার্যকরী ভ্যাকসিন গ্রহণযোগ্য। আমরা 100% কার্যকরী ভ্যাকসিনের লক্ষ্যে রয়েছে, কিন্তু বাস্তব হলো 50 থেকে 100% কার্যকরী হলেই তা অনুমোদনযোগ্য। কৃষি বিল নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা। বিরোধীদের আপত্তি উড়িয়ে ধনী ভোটে বিতর্কিত কৃষি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। তা নিয়ে আপত্তি জানাতে আজ বুধবার বিকেল 5টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বিরোধী নেতারা। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে 5 জনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কাছে সাসপেন্ড হওয়া সাংসদদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানানো হয়। তবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলেও ক্ষমা না চাওয়া পর্যন্ত এই 8 বিরোধী সাংসদের সাসপেনশন তোলার কোনো সম্ভাবনা নেই বলেই ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বুধবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। বিনা প্ররোচনায় বুধবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার গোলাগুলি চালিয়ে গেল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর জেলার একাধিক অঞ্চলে ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টারও নিক্ষেপ করে পাকিস্তান। পাক সেনার হামলার জবাব দিতে গুলিবর্ষণ করে ভারতীয় সেনাবাহিনীও। দুতরফে হতাহতের কোনো খবর এখনো নেই। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে 37 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনাবাহিনী। প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর ভিডিও হোয়াটসঅ্যাপে পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের মির্জাপুরের এক যুবককে। গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ওই যুবক একটি ভিডিও পোস্ট করেন। প্রধানমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর ও কুরুচিকর প্রচার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে সোনুর বিরুদ্ধে। এছাড়াও তথ্য প্রযুক্তি আইনেও মামলা করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। 16 ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটাতে রাজ্যকে নির্দেশ স্যাটের। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটাতে ফের সময়সীমা বেঁধে দিল স্যাট। আগামী 16 ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ। রাজ্য সরকারকে নির্দেশ রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের। গত কয়েক বছর ধরে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের। গত বছরের জুলাই স্যাট এই 1 বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন করলে তা খারিজ হয়ে যায় গত জুলাইয়ে। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে 2019-এর রায় বহাল রাখছেন স্যাট। আর স্যাটের নির্দেশের পরও তা কার্যকর করেনি রাজ্য। এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় সরকারের বিরুদ্ধে। সেই মামলার ভার্চুয়াল শুনানি ছিল বুধবার। এদিন স্যাট নির্দেশ দেয় আগামী 16 ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ। যদিও কর্মচারী সংগঠনগুলোর ধারণা, স্যাটের এই রায়ের প্রেক্ষিতে ফের আদালতে যেতে পারে রাজ্য সরকার। পাল্টা আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে কর্মচারী সংগঠনগুলো। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের এই ডিএ নির্দেশের প্রেক্ষিতে রাজ্য কি কৌশল নেয় তা নিয়ে বাড়ছে জল্পনা। আইপিএল এর অভিযানে কেকেআরকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে প্রথম ম্যাচেই নাইটের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল অভিযান শুরুর আগেই শাহরুখ খানের দলকে চাঙ্গা করতে আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, 2020 সালে ভারতের স্পিরিট হলো করবো লড়বো জিতবো। মাঠে ঘাম ছড়িয়ে যুদ্ধ করছে সবাই। আর একদল চ্যাম্পিয়নরা আজ মাঠে নামবে। আবার ঘরে আনন্দ নিয়ে এসো। আমি কেকেআরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আমার প্রিয় শাহরুখ খান, কারণ আজ তার আইপিএল অভিযান শুরু। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।